মাননীয় কমিশনার প্রধান, একটা বিষয় হলো যে আমরা এই কমিশন গঠন হওয়ার প্রাক্কালে আমরা দেখতে পেয়েছি যে সাবেক একজন বিজিবি মহাপরিচালক উনি দেশ ত্যাগের চেষ্টা করেছিলেন পরিবার সহ। এরকম বিজিবির ঘটনার আগে এবং পরবর্তী সময়ে অনেক কর্মকর্তাই জড়িত ছিলেন যারা এই তদন্ত কাজে জড়িত ছিল। তো তাদের দেশ ত্যাগের ব্যাপারে আপনাদের কোনো বিধিনিষেধ থাকবে কিনা? আমরা এটা আমাদের কমিশনের যারা মেম্বার আছেন তাদের সঙ্গে আমরা আলোচনা করব, এবং যদি আমরা মনে করি যে এই ইনভেস্টিগেশনের স্বার্থে, দেশের স্বার্থে, জাতির স্বার্থে তার দেশে অবস্থান করা প্রয়োজন, সেটা আমরা অবশ্যই সে ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ। স্যার, আমার দুটো প্রশ্ন ছিল। এক, আপনি বলছেন যে দেশি এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের একটা প্রশ্ন এসেছে। কোন কোন দেশের ষড়যন্ত্রের কথা আপনারা শুনতে পেয়েছেন, এক? এবং 2 নাম্বার, ওই সময় যিনি সেনাপ্রধান ছিলেন উনি তো এখন দেশের বাইরে আছেন, আপনারা কি তাকে এক্সট্রাডাইট করাতে চাইবেন কিনা? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। আমরা কোনো দেশকে আইডেন্টিফাই করতে চাই না, আমাদের নিরপেক্ষভাবে নির্ভয়ভাবে আমরা অগ্রসর হতে চাই, এবং সেটা করতে গিয়ে যারা যারা দায়ী হবে দালিলিকভাবে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের কারণে এবং বিভিন্নভাবে মিডিয়াতে যেভাবে এসছে, তখন সেই বিষয়ে আমরা মতামত দেব। 2 হলো যে যেহেতু দেশি বিদেশি ষড়যন্ত্রের কথা বলা হয়েছে, তার একটা পার্ট হলো যে আমাদের দেশে অনেকেই হয়তো এই কমিশনের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবেন। এইসব ব্যক্তি 5 আগস্ট যে বিপ্লব হলো, সেই বিপ্লবের পরে দেশ থেকে তারা চলে গেছেন। আমরা জানি এতটুকু যে দেশে নাই, তারা কোথায় আছেন, কোন দেশে আশ্রয় নিয়েছেন, সেই সব দেশের সঙ্গে আমরা আমাদের যে ফরেন মিনিস্ট্রি আছে, পররাষ্ট্র মন্ত্রণালয়, তাদের মাধ্যমে আমরা যোগাযোগ করব, এবং প্রয়োজন হলে আমরা ওই দেশের সঙ্গে আলোচনা করে যদি এক্সট্রাডাইট করা সম্ভব না হয়, তাহলে আমরা টিম পাঠাবো সেখানে তাদেরকে টেস্টিফাই করার জন্য, তাদের স্টেটমেন্ট নেওয়ার জন্য।